আলাইকুম দর্শক, এই হচ্ছে আমাকে ঘর, এই হচ্ছে মোর বাসুরের ঘর, এই হচ্ছে মোর ছোট বাসুরের বিল্ডিং। দর্শক আমারে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাকে প্রচুর ভালোবাসা আমার দরকার, বুঝছেন দর্শক? মোর পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসা নেবেন। দর্শক আপনারা যদি মোর ভালোবাসা না দেন এরকম মুই আউট যাই না। ওই খারা কমে যাও। বেলবেল যে কয়টা দেখুন কলেজ যাব না? কলেজে পরে যে ব্যাক থু আমাকে মনিটেশন লাগবে, একটা ভিডিও বানাইলেন খারাপ। দর্শক এটা হচ্ছে আমার ছেলে কলেজের টুকরা, ঠিক আছে? ওর একটা আইডি আছে। বাবা তোমার আইডিটার নাম কি? নবিতা 007। এই আইডিতে সবাই ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর ওই যে কি যেন কয় যে এরকম ধাক্কা মারে যে ওই শেয়ার করবেন, এইটা একটু শেয়ার করে ভালোবাসা দেবেন, ভালোবাসা নেবেন। হ্যাঁ হ্যাঁ সবাই সাপোর্ট করবেন। আচ্ছা আচ্ছা গাইস, ঠিক আছে এখন বাই। আচ্ছা মা, আমি যে এক সপ্তাহ ধরে কলেজ যাবো না, কি লেখাপড়া কেমন লাগবে না? লেখাপড়া লাগবে না, ভিডিও একটাও নাই, ফেসবুকে একটা ভিডিও ছাড়তে পারি না, পেয়েছি একবার হুদ মনিটেশন। বাবা যেভাবে হোক আমাকে মনিটেশন লাগবেই লাগবে, ঠিক আছে? আজকে সারাদিন ভিডিও বানাবো। স্কুল কলেজে করবে কি? স্কুল কলেজে যাইয়ে কোনো কাম আছে, কোনো ফায়দা হয়? ফেসবুকে ভিডিও আপলোড করলি মনে করে যে মনিটেশনটা আমরা তাড়াতাড়ি পাইয়ে যাবো। ডলার আর ডলার, ডলার আর ডলার, ডলার আর ডলার, বুঝছো? ব্যাগ থুইয়ে করছি করছি, যা 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 তাড়াতাড়ি যা, ভিডিও বানাবো। আজকে সারাটা দিন ভিডিও বানাবো। গাইস দেখেন, এই যে আমাকে বাড়ি, এই কতবার উড়ান দেখছেন? এই হয় তোমার তো খবরই নাই। ফোন টোনও আগের মতো দেও না। তোমায় কইলাম আমার একটা আইফোন কিনে দাও, নতুন 17 Pro Max বের হইছে। হ্যাঁ তুমি তো ওইরকমই বলো, তারপর আর মনে থাকে না। হ্যাঁ কবে? তাড়াতাড়ি যে মনে থাকে। হ্যাঁ তুমি আগের বার বলছো, তারপর আর মনে থাকে না। হ্যাঁ এবার যে মনে থাকে। আছেন রে টিএনপি কোন লাঙ্গলা কত কো? কার সাথে কথা বলি নাই, বলো কি হইছে? কি প্রেম করো? প্রেম না না না, একটু কথা বলতে আসি। তো ভিডিও বানানো লাগবে, খেলা আছে তোর। আমি একটা সাপ সাপ কথা কইয়ে দিই, তোর বিয়ে কিন্তু ঠিক করে তোর খালাতো ভাই লাগে। তোর খালাতো ভাই ফেসবুকে মনিটেশন পাইছে, ওই পোলা লাগে তোর বিয়ে ঠিক করে হইছে। যতই প্রেম ভালোবাসা করো কোনো তা কাম হইবে না বাপু, ভিডিও বানানো লাগবে। আর তোর বিয়ে কিন্তু এই খালাতো ভাই লাগবে। আমরা যে ফ্যামিলিটা আছি বর্তমানে, আমরা হইছি মনিটেশন ফ্যামিলি, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবি। আর ভিডিও বানাবো এন খারাপ, সারাদিন খালি ভিডিও ভিডিও ভিডিও। খাইতে চাও কি? ফেসবুকে মনিটেশন পাইলে তাড়াতাড়ি দুগ্গ টাকা পামু। তুমি তো সারাদিন মনিটাইজেশন পাও। আমার যত জ্বালা, এন খারাপ একটা ভিডিও বানাবো। চলো মোবাইলটা কত জায়গা হ্যাং করে। আসসালামু আলাইকুম, হাই দর্শক, আপনারা সবাই কেমন আছেন? এইটা হচ্ছে আমার মেয়ে আমু। তোমার একটা আইডি আছে না? হ্যাঁ অ্যাঞ্জেল প্রিয়া। এই আইডিতে সবাই ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? পাশে থাকবেন, পাশে পাইবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসা পাইবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। সারাদিন খাও কম না, ভিডিও বানানো লাগবে, খেলা আছে। হ্যাঁ হাই দর্শক, কিছু মনে করেন না, বুঝছেন? দর্শক তুমি কিছু বলো, দর্শকের কিছু বলো। কেমন আছেন সবাই? সবাই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, ঠিক আছে? পাশে থাকলে পাশে পাইবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাইবেন। সবাই আমাকেও লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যাঞ্জেল প্রিয়া। হ্যাঁ সবসময় ভিডিও বানাইতে হইবে, মনিটেশন পাইতে হইবে, ঠিক করবো। হাই দর্শক, আজকে বিদায় নিতে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোর সমস্যাটা কি? তুই যে একটু ফাঁক পাইলেই যাই পুই পরে আম গাছে লাগে আইয়া হাঙ্গে দিন ঘষাঘষি করো আর পিরিতির আলাপ করতে কোন আলাপ কথা কও। আই এই হেপলা কিংবা ফেসবুকে মনিটেশন পাইছে থাকি তুই দেখে লইছো। আমি তোরে একটা কথা কই, এই মাথায় ঢুকাইস। তোর খালা তো বাইর লগে বিয়ে ঠিক করে এই পোলায় মনিটেশন পাও ফেসবুকে, ঠিক আছে? আরে মাইন্দের রেপো তোরে ধরলে কিন্তু একটা পাছা মারবো। মাইন্দের রেপো, একটু ফাঁক পাইলে বল খেলাইতে যাও। আয় বলে বাদ দেবে, একটা ভিডিও বানাবো, আপলোড করবো, তাহলে মনে কর কি তাড়াতাড়ি আমরা মনিটেশন পাবো। তোকে দুজন আর কই একটা কথা মাথায় রাখবি, আমরা কি ফ্যামিলিটা কি মনিটেশন ফ্যামিলি। আমাকে মনিটেশন পাইতে হইবে যে করিও, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখিস। মাইন্ডের মাইন্ডের আট ঘরে
তা কমে কমে যান। বেটা করে খাই আই, তুই খাইছো? আমি এখনো ভাত খান নাই, বেল বেজে কয়টা? না বেটা এখন খাইতেই নাই। আচ্ছা যান, তাই তাড়াতাড়ি যান, ভাতটা খাইয়ে আন। তা তুই যা, আমি খাই আইতেছি। আচ্ছা। এ কিরকম না গেলে আয়, একটা মানুষ পাই না, এক গ্লাস পানি খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। সকালে তো খাটতে খাটতে মরতে এসে কিরকম না যে হ্যান্ডে রয়েছে কিচ্ছু বুঝতে পারতাছি না। আজ ওকে পাইয়ে লই, আসবো। এই তোরা কি করো, পরিবার কি করো তোরা? একটা ঘন্টা হয়েছে ঘরে আসি, এক গ্লাস পানি দেওয়ার মতো লোক নাই আমারে। সকালে তো খাইতে মরতে আসি। আমার গরু রৌদ্র বান্ধা, আষ্টি এখন সব খোপের মধ্যে বান্ধা। একটা আন্ডার দাম 20 টাকা, 20 টাকা, 20 টাকা। আর এই আষ্টি এখন আদার দেওয়া নাই, পানি দেওয়া নাই, তোরা এখন তো করো কি? তাই মাইন্ডে দিয়ে তো ইয়ান বসে কি লিগে রাগারাগ করি হে গরু যে ঘরে বান্ধা আমার লোক কইছো আই ওই, কইলে তুমি- বল খেলা যা তুমি কি জিজ্ঞেস আমার ধরে? তো গরু নামাইবি কেডা মুই নামামু ঘরে গনে তুমি কইছো নামাইতে আমারে? মাইন্ডে রে ফো মাইন্ডে আরে সাই দেখ তুই যে আম গাছের লাগে আইয়া এইবার যাই পিরিতির আলাপ শুরু করছ না তোর লাগি তোর বাপের কতটি কথা হনতে আসি আশের দুয়ার খুলবে কেডা ওই যে খোপের দুয়ার খুলবে কেডা আই সবসময় তো তুমি খোলো, আমি কি জানি খোলো নাই তুমি? তুই আশের আদার দিবি না আই সাই দেখ দলে কিন্তু দোনোটার দেউরি দে শেষ মু তুমি রাগইও না তুমি গরলো মুই তোমার বাপ সব সব বুঝছি, বেঞ্জিনে তো কাম করতে করতে জীবনটা আমার শেষ। তাড়াতাড়ি ভাত দে, খাইয়ে বা কামে যাওয়া লাগবে, তাড়াতাড়ি করে। ওই কই দি বুয়া 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 তুমি ভালো আছো? দেখতে ভালো আছি মামা ভালো আছে? হয় ভালো আছি। এবু একগো তোর মাইয়ে এ দেখছে সুন্দর হয়ে গেছে, এদিকে এদিকে খালামণি তেন কি হচ্ছে এনি খারাই খেরি? আইসে ভালো হইছে একটা ভিডিও নাই যে ফেসবুকে আপলোড করমু এ তোরা মনিটাইজেশন পাও নাই? না বড় এখনো পাই নেই বহুত চেষ্টা করতেছি আপতং চেষ্টা করতেছি মাইয়ে দিয়ে পোলাই দিয়া আবার নিজে তো সব সময় মনিটাইজেশনের পিছনে লাগিয়েই রইছি কতক্ষণে দেবে তাই এই যে বুড়ো বুড়ো গ্রো গার্ডেনে খাও কি করতে? মনিটাইজেশন না পাইলে নামাই দিবি ঘর দিয়ে, দেউরে দে পিটাবি। দেউরে দিনে বাহি তুই তোর বেড়ারে লই কি হলো তাই? তোর দুলোবাই যেন হনে না খবরদার তোর দুলোবাই পছন্দই করে না আমি আইসি না গোলমারে আমি ঠিক করিলাম মনে। সারাদিন কিন্তু ভিডিও বানাবো আমার তুমি বানাবো না ভিডিও ও বানাবি নইলে আমি আইসি না ওরে আমি ট্যালেন্ট করে দেবো, বুঝো না কা আয় তাই অনেক পাড়া দিছিস মো আয় 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 তোর খালামণি এসে আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আসি ভালো। কোন সময় আসলা? এই তো একটুখানি আগে আইসি, কথাও তো কন্যা শালির লাগে পর হয়ে গেলাম নি। বেটা কোলায় কাম করতে করতে জীবনটা শেষ, ঘরে কেউ ঠিক মতো সময় পাই না। এই এত দুপুর হয়েছে, এখন দুটো ভাত খাইয়ে বললাম। ও তো একেবারে পর পর ঠায় হালিরে কি হালিরে দেখে গায়ে বাতাস লাগে না? না বেটা পরপর টেকনুকা কাজ কাম তো বেমালা, তাই আসো তুমি। ওইসে আপনালি যদি ভাববেন তাহলে তো ভালোই পাইতেন, পর পর ভাবেন পর হয়ে গেছি। তোমার পর পাবি না, আপনি পাবি। তুমি থাকো, আমি কাজ কাম শেষ করে যাইয়া রাতে কথাবার্তা কমানে তোমার বউরে পাঠাই দিই, তোমরা বসো, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। ওটাই খারাপ। শোন, তুই তো সবখান যাই আমার মান সম্মানটা ডুবো আনছি আমার খালা বাড়ি, হ্যাঁ কিন্তু ঠান্ডা মাথায় থাকবি। মোড়াও দেখ, মোড়াও জারমি বদমাশি করবি না। খালি তোর মায়ে কইছে যে আমার পোলাটা লই যা বাড়তে বলে এহান গুনে রাত চুরি করে সুবারি চুরি করে। আমি ঠান্ডা মাথায় বাইক চোর খালি পাল ধরে ধরি, তুই একটুখানি স্টপ থাক। আচ্ছা কি সুবরি গিয়ে ডাব চুরি করি? কানে কি বেশি হন সুবরি গিয়ে সুবরি আট। জান আসছো? আমার আইফোন কোথায়? এই আসতে পারে না, ভিতরে আইফোনের জন্য ব্যস্ত হয়ে গেছো। এই কষ্ট পাও না, আমি কিন্তু খালি হাতে আসি নাই। কি আনছো?
ফুল ও মাই গড ফুল থ্যাংক ইউ হইছে এখন শোনো, তোমার সাথে আমার গভীর কথা আছে। আমি না তোমাকে নিয়ে একটা প্ল্যান করছি, তোমাকে নিয়ে আমি ট্যুরে যাবো। ট্যুর কোথায়? কক্সবাজার। কক্সবাজার? হ্যাঁ, আম্মু যাইতে দেয় কিনা? আম্মু যাইতে দিবে না কিশোর জন্য ভাই। তোমার বাবা মারে তোমার ম্যানেজ করতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু যাবো, কিন্তু ডেট কিন্তু আমি ফিক্স করে ফেলাইছি, আর কিন্তু বেশি দিন নাই। আমরা ওইখানে যাই ভিডিও করতে পারবো? অবশ্যই, তুমি আর আমি দুজন মিলে ধুমায় ভিডিও করবো। তাহলে আম্মুকে রাজি করবো। আমরা দুইজনে মনে করো ধুমায়া ভিডিও করবো, ধুমায়া, ঠিক আছে? ওকে। প্রয়োজন হলে তুমি তোমার আম্মুরে নিয়ে যাবো, প্যারা কি? আমি তো আছি, আমার উপর ভরসা আছে না তোমার? হ্যাঁ যান। চলো আমরা ওই দিকটা যাই, ওই দিকটা সুন্দর আছে। এই বাড়ি না? ও খালা, খালা, খালার বাদ দাকি, খাল তো বুঝিয়ে বলা। বলদের বাচ্চা, আমার খালা, আমার খালতো বোন লাগে আমার বিয়ে ঠিক করছে। আমার ওই আম্মা কেমন আছেন? আমার বিয়ে তুই এ কথা কইলি না জানি মোর সিট থেকে উঠে গেলি। ওকে, তার লিগে ভালো কথা। ক্যান্সেল বিয়ে করবে একটু বলাম তো। কে জানি কোন দিকে ফোন দিয়ে বলা মন তুমি আও ঘরে আও। ঘরে যাওয়া যাইবে না, ক্যান্সেল পিরিয়ড যদি না পাই তা আমি ঘরের মধ্যে ঢুকতে পারবো না। আর বললাম দেন মাই কমবে থাকে, সারাদিন বাইরে বাইরে ঠাপ খায়, কোন বলালা কি হরে এইরকম রইলো। কিন্তু আমি আপনার মাই এবার করবো না, আবার যাই কমই জায়গা জমি সব ভাগ করতে। ও না করলে আমি করবো। দেখ কেমন লাগে। এই তোর কিন্তু কেন তুই করবি না এদিকে, আমি করবো না। বাবা একই ডাকে কা আমার জামাই, তোরে কি জোদায় টানে? তোরে কইছি না চুপ থাকতে? তুই করবি না আমি করবো। তুই বিয়ে করবি না আমি করবো। আমার মাইরে ফোন দেন, বললাম দেন। আরে বাবা হ্যাঁ বলাইয়া মনে আছে মনে পুর ফেরায়। আচ্ছা বন্ধু তাই থাকো, আমি একটু পুর ফেরত যাই। কি করে আপনি কি মাছ আমার খাবি? দেখো অ্যাঞ্জেল প্রিয়া, আমি তোমার ছাড়া বাঁচবো না। আমার শয়নে স্বপ্নে শুধু তুমিই আর তুমি। আমি তোমারে না দেখলে ঘুমাইতে পারি না, ঠিক আছে? ভাত খাইতে পারি না, ঘুমাইতে পারি না। প্রত্যেকটা দিন আমি তোমার ভিডিও দেখতে দেখতে মনে আমার রাত কাইটা যায়। তোমারে ছাড়া আমি বাঁচবো না। তুমি যদি আমার ধোকা দাও না প্রিয়া, আমি যে কি কষ্ট পাবো। বেড়া এই না ভিডিও করলি ভালো ভিউ হইবে। এবারে খাওয়া দিই ওকে। ওর অ্যাঞ্জেল পিএল লগ কেডা কালা উপলটা কেডা? তা বুঝো না ওদি কেক কাটিয়ে মাঝের ফেলা খাই সাইডে তোর লেগে থইবি আনি। লদি এদিকে যাও, পৃথিবীর কোনো হানে দিয়া প্রকাশ করতে পারবো না। তুমি আমার ধোকা দিও না। আর তুমি টেনশন করো, তোমার মনিটাইজেশন তো কি হয়েছে? আমি তো আছি, আমি তোমার মনিটাইজেশন আলা পেজ লাগে আইনে দেবো। তুমি কোনো টেনশন করবে না, ঠিক আছে? আমি আছি। ওকে ডা দেশে দেশে মাঝখানে ফেলাটা হালাই কাটি দেশে কেকটা কি কিচ্ছু আছে কেমন বুঝো? রে তুই চুপ থাক। হ্যাঁ ওকেটা ভাইয়া আপনি আসছেন? কোন সময় আসছেন ভাইয়া? ওই বামনে ওকিডা কে তুমি চেনো না? আদি কেক কাটা পার্টির সভাপতি। তোরে এখন কিনবো এই জোতা মারমু, কইয়ে দিলাম আমি। এবারে খারাপি মানে কি? খারাপি কি কি হইছে? কেডা তুই কেডা? আমি কেডা মানে আমি হইতেছি ওর বয়ফ্রেন্ড। ও বলো ওর বয়ফ্রেন্ড, তা আমি কেডা? কি এই কাইলি আতা দামরা বলটাই আর বয়ফ্রেন্ড? এক্সকিউজ মি, আপনি কিভাবে কথা বলতেছেন? ঠিকভাবে কথা বলেন আমার সাথে। হ্যাঁ এক্সকিউজ মি থামান না, আমার লকা তো আমার বন্ধু। ও তোর বয়ফ্রেন্ড না? হ্যাঁ তোর লাগে আমার বিয়ে ঠিক হয়েছে না? আচ্ছা তুই প্রেম কর, আমি দেখতে আছি। হাট মেয়া হলো যে কয় ফিরোরা দুইজনে খড়িরে ওলাই গেছে না, হে কয় ফির তোমার বয়স হয় নাই মেয়া। এই শালা কি করে এগুলো? এই বসো তো, এখানে বসো। আরে সংসার, ওরে পোলা মনিটেশন করে মরে একদল। আর এই পোলাটা লেখাপড়া করাইলাম, শিক্ষিত বানাইলাম। গরুটা না খাইয়া আমার বিয়ে না গরুটা হুগই যাইতে আছে। একটু ঘাস মাছ বাচ্চা দেবে, কচু মচু বাচ্চা দেবে। হ্যাঁ না ঘাস এনে দিয়া ঠিক আছে, এরম ঘাস খায় গরুতে। হ্যাঁ খালু বাবা আমি আপনার মাইয়ে বিয়ে করতে পারবো না। বাবা কি কি হয়েছে? কি হয় নাই? কি হয়ে এখন আপনার মাইয়ে গাত করে পোলা বানানো লাগিস? হ্যাঁ আমি কইতে পারবো না। ম্যাম তুই ক। কাকু মুই কম আমি কি না কি মনে হরবেন দেখি একটা টেবিলের ওয়ার্দা ভাঙ্গে লাইছে। আরে ও কথা মোর মহে উল্টো এটা হেইবার কি ফাইসা পেশাল পড়তে আছে আর কেক কাটতে আছে। বলেন কাকু কাল কালা হাতা দামরা কাল নিগ্রো বুঝার যে বাংলাদেশি কোনো খাওনি খায় না, ও খালি খায় ওই গরুর গোবর কুচিয়া, হেবার যে যোগ হেবার ওই কেঁচো মেচো ইয়াবি জুবি খায়, হেইতে কাল কালা হয়ে গেছে। তারপরে তুই থাম, আমার মাইয়া আমি বিয়ে করতে পারবো না। আমি আব্বার যাই কমু, জমি যে আছে সব ভাগ করতে। আমি অন্য মাইয়ে দেখতে কমু, ঘটক দেখতে কমু, আমি অন্য বিয়ে করবো। কি ওই হরে
আর ঘরে আছে রাঙ্গা বেটি সারাদিন খেলে মোবাইল নিয়ে বইতে মনিটাইজ করে মরে। আমি অগ দেখবি না বাবা, তুমি ঠান্ডাও, আমি আসি না, তোমার বাবার আমি কি ভিন্ন পাও, তোমার ব্যাপারটা আমি দেখতে আসি, তুমি মাথা ঠান্ডা করো। এই গরু গোস্ত আনছি, তুমি খাইলে যাবা আনে, আমি তোমার একটু বুঝো। আচ্ছা বন্ধু হন, যা ওই হয়ে গেছে, একটা গইয়াও তো ওই একটা হবরিও তো পাখাইতে খায়, কাটে হালাই দিয়েও তো খায়, কারণ মালটা তো খারাপ না। চালাই দিবেন বন্ধু, চালাই দিবেন। আমি একবার শনি ছাড়াইতেছি, গরু দেখবো না, সংসার ফুলবানু এই বাইরা, তাড়াতাড়ি বাইরা। হাই গাইস, আমার স্বামী আইছে, আমি একটু পরে আইতেছি, আপনারা লাইনে থাকেন, ঠিক আছে? একটু কথা বলি, তারপর আবার আসতেছি। ওকে, বাই। আর কি হইছে, তুমি চিনলেও কথা দেখো না যে আমি লাইভ করতে আছি? হ্যাঁ, তোর লাইফ দিয়ে মনে ঘোড়া কেন তোর পিঠে, তোর লোক সংসারটা শেষ হয়ে যাইতে আছে। মাইয়া পোলা কিরা কোন থাকে কি করে কোন খোঁজ খবর রাখো তুই? কিটা কমে রইলে না রইলে আমার হইতে দরকার আছে? কমে মাইয়ে কমে পোলা, আমার হাইঙ্গোটা দিন ভিডিও বানাইতে আমার জানটা সর্দ হয়ে যাইতে লাগছে। আমি যে ফেসবুকে মনিটাইজেশনের লাগি দিনটা 24 ঘন্টা করতে লাগছি। বুঝো সম্বন্ধে আমার এই আইডি সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? আমার অলরেডি 26 জন ফলোয়ারই হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি একটু ভিডিও যদি আপলোড না করি, তাহলে আমি এত তাড়াতাড়ি মনিটাইজেশন পাবো? তোর মনিটাইজ আর তোর লাইভ বুঝছো, তোরে কিন্তু তোর গায়ে কিন্তু আমি হাত তুলতে চাই না। তুই যে করতে আসো, তোর কিন্তু হাত তুলতে চাই না, তোর কিন্তু শনিতে টানে। আমার বাপ মা আমার কি একটা বেড়াটে বিয়ে দেয়, তোমার লাগে বিয়েটা বইয়া ফেসবুক মনিটাইজেশন আমি আর পাইতেছি না। আমার গোষ্ঠীর মধ্যে সবটির মনিটাইজেশন আছে, আমার খালি মনিটাইজেশন নাই। আমার সংসার মতো কিছু লাগবে না, আমার মনিটাইজেশন লাগবে। আমার পুরো কপাল, তোমার যে মন চাই তুমি ইয়ে করতে থাও, আমার এই ভিডিও করা বন্ধ হইবে না। তোমার মাইয়ে পোলালই তুমি থাও, আমি 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 আমার আমার আগে হয়েছে আমার ভিডিও, আমার মনিটাইজেশন, আমার ফেসবুক মনিটাইজেশন লাগবে। লাগে কি তোমার লাগে বিয়ে ভাইয়া, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। দুদিন পর তুই মাইয়ে বিয়া, তোর পোলা বিয়ে করার লাগবে, তোর সংসার যাইতেছে বাইশা, তোর মনিটাইজেশন নাকি? আর গাইস দেখেন, আমার স্বামী আমার দুঃখটা বোঝে না। আমরা একটু আপনাদের একটু সময় কাটাই, দুঃখ ভিডিও আপলোড করি, আমরা একটু ভালোবাসা পাওয়ার লাগে কত না আপন চেষ্টা করি, আমার স্বামী বোঝে না। দেখছেন এখন মাইয়ে পোলার সংসার দোহাই দেয়, আমার কি একটা নাই, আমার কি একটা আশ্বাস নাই? কোন দেন আমি এই স্বামীর আমি কি করবো? কোন গাইস, আপনারা আমার পাশে থাকেন গাইস। আচ্ছা মেম্বার সাহেব, ওই উত্তরকান্দার যে সালিশিটা করে দিয়েছিলাম, ওইটা কি ঠিকঠাক আছে না কোনো ঝামেলা টামেলা করছে আবার? না, ওইটা আপনি যে সালিশি করে দিয়েছেন, তারপরে হ্যাঁ একটু ছোটখাটো ঝামেলা করছিলে, পরে আমি যাই ওইটা পোলাপান লই যাই মিলমাংসা করে দিয়েছি, পরে এখন সবকিছু ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, ভালো কি আছেন? অবস্থা, কেমন আছেন রহিম? আছি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, তাহলে কি সমস্যা, কোন কারণে আসলেন? কি সমস্যা? জর্জরিত হয়ে গেছি, একলা মানুষ, সংসার সব দেখতে রাখা লাগে, গরু ছাগল। আমার এই ঘরে রাঙ্গাবাড়িটা যা শুরু করছে, হ্যাঁ। মাইয়াটা বাইরা ফোলার লাগে বিয়ে ঠিক করা। হ্যাঁ। পোলাটা খুব ভালো, বাইরের কথাবার্তা রয়েছে, পোলার লাগে মাইয়া বিয়ে ঠিক করছি, বিয়ে দিন। আর আমার রাঙ্গাবাড়িটা যা শুরু করছে ঘরে ভাইয়া, মাইয়া হে কমনে কি করে কি থাকে হ্যাঁ কোনো খোঁজ খবর রাখে না। হ্যাঁ। পোলা কলেজে পড়ে, যায় না না যায় কোনো ঠিক নেই, গরু ছাগল দেখে না। আমি আছি বড় মুসিবত আছি চেয়ারম্যান সাহেব। আমি যে কি সমস্যা আছি চেয়ারম্যান সাহেব, না পারি কানতে না পারি সইতে, যদি কেমন এমন কিছু করি হেলাই সে সময় তারপরে নারী নির্যাতন কেসে বাজাই দেবেন না মানলে হেলে আমাকে ধরা আইসি মেম্বার সাহেব, আপনারা আমার একটা ব্যবস্থা করেন। আচ্ছা, তাহলে কি সমস্যা, কি করে আপনার বউ, করে কি, মেয়েরা করে কি? কি করবো চেয়ারম্যান সাহেব, ঠিক মতো রক্ত মতো দুটো ভাতও খাইতে পারি, সকালে বা দুপুরে বা সন্ধ্যার পর। সারাদিন ফেসবুক মনিটাইজেশন, এই টিকটক এই লইয়ে থাকে। নিজে তো নষ্ট হয়েছি, সংসার তো শেষ করছি, আমার মাই ফেলা দুইটারও শেষ করতে পারছি। হ্যাঁ, এটা একটা কিছু একটা বিয়ে আমার করে, নাহলে আমার মৃত্যু ছাড়া গতি নেই চেয়ারম্যান সাহেব। আমার মরা লাগবে চেয়ারম্যান সাহেব, মৃত্যু ছাড়া কোনো গতিই নাই। আচ্ছা রহিম ভাই, আপনি শান্ত হন, আমরা আছি, আমরা এটা বিষয়টা দেখতে এসেছি কি হয়েছে।
হ্যাঁ এটা আমরা পুনরায় সবকিছু আমার মেম্বার সাহেব আছে তারা পাঠাইয়া আমি তদন্ত করে এটা দেখতে আসি। দেখছেন মেম্বার সাহেব, আপনি কিছু বুঝছেন এই বিষয়ে? চেয়ারম্যান সাহেব, এই মোবাইল অনলাইন জগৎটা আইসা মানে মা মেয়ে একজন গ্রামের সে একজন কৃষক মানুষ, তার বউ যদি টিকটক করে, তারপর তার মেয়ে যদি অশ্লীল ভাবে চলাফেরা করে, তাহলে এই লোকটা কিভাবে সমাজে মুখ দেখাইবে বলেন? হ্যাঁ, এইটা আপনার একটা মনে করেন যে আপনি করেন একটা এই লোকটার একটা করে দেন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনাকে দায়িত্ব দিলাম আজকে ওনাদের বাড়িতে গিয়া সবকিছু তদন্ত করিয়া তারপরে আসবেন, ওনাকে নিয়ে বসে ওনার ফ্যামিলি নিয়ে বসে আমরা যেভাবেই হোক আমরা মিউচুয়াল করে দেবো এটা। ঠিক আছে, আচ্ছা তাইলে আমি যাইয়া রহিমের সাথে যাইয়া আমি এটা বোর এবং মেয়ের দেখে তারপরে আপনার আইসা আমি রিপোর্টটা দিব। আচ্ছা ঠিক আছে তাইলে। ঠিক আছে রহিম ভাই, তাইলে আপনি এখন যান বাড়িতে, আমি বিকেলে তাইলে আমি আপনার বাড়িতে আইসা বলবো, আইসা দেখি কি করেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি যে এই জায়গায় যে এতক্ষণ সময় করতে আছেন বাদ যে কয়টা, আপনার তো আরো সালিশি আছে, এগুলো করা লাগবে না? আচ্ছা, ব্যাপারটা আমি দেখতে আসি। এখানে যা কিছু হয়েছে সবাই জানে, এটা নতুন করে আর বলার কিছু নাই। হ্যাঁ, আপনার কিছু বলার আছে? চেয়ারম্যান সাহেব উনি কইবে মারা কম আমি হনবেন। এই মহিলা উনি কি ভালো রোমবার ভালো? এই যে মাইয়াটা দেখছেন, ওনারই কিন্তু মাইয়া। পোশাকটা দেখছেন, চাইছেন লকাইতে দেখেন। এই মাইয়াটার পোশাকটা বুঝতে শয়তানে পিন্দে থুই গেছে, সেইটা পিন্দে ও আবার হেই নাইছে। আর কোনো চরিত্র ইচ্ছা যাই দেন যে এই বাড়ির বুড়ি ভাড়া ওই বাড়ির বুড়ি ভাই পোলাগুলাকে একসের মানে পিরিত করে। আমি কম রোমবা আমার বন্ধুক হোক। এটা নতুন করে কি কম? আমার লগে বিয়ে ঠিক হয়েছে, আমার খালা খালু এরা বিয়ে ঠিক করে রাখছে। হ্যাঁ, আমার ভাইয়ের লগে ছোট কালের কথা তো। হে ভাইয়া কেমন একটা আমরা ফলো লাগে ওই গাঠপাড়া বিয়ে লুচু ফুচু করে আমি কিছু করতে পারবো। পোলাটা কি দেখছেন কালা হুঙ্গুলি না নিগ্রে নিগ্রে পোলাটা। বাবারা তোমরা থামো, চেয়ারম্যান সাহেব আইছে, এই একটা সমাধান দেবে এনে, তোমরা একটু থামো। লেকচার দিতে আইছো? হ্যাঁ, আর লেকচার দাও চেয়ারম্যানের সামনে বইয়া। এমন কি করছি যে মেম্বার চেয়ারম্যান বাড়তে আনা লাগে? হ্যাঁ, তো আমি ভাবজালাম বাকি জীবনটা তোমার কাটাম, ঠিক আছে? যখন আমার দিকে যখন তুমি আঙ্গুল বেঁকা করে তাকাইছো না, আমি তোমার ভাতই খামু না। আজ তুমি এলে আমি গাঠতে বলতে বান্ধে মাইয়ে পোলা লইয়ে বাহির বাড়ি যাবো গিয়া। তুমি যতই চেষ্টা করো আমার মনিটেশন তুমি ঠেহাইতে পারবা না দাদু। এই মহিলা থামেন, এনে চেয়ারম্যান সাহেব আছে, আপনি এই জায়গায় কি সব কথাবার্তা বলতেছেন? আবার পান মই দিয়ে পান চাবাইতেছেন, এগুলো কোন ধরনেরই? এই এলাকায় আপনাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের রিপোর্ট আছে, আমার কানে আসছে, আমি চেয়ারম্যানের জানাইছি যে এই ধরনের করে। এই লোক খুব ভদ্র লোক, খুব ভালো লোক, কিন্তু আপনি এই পোলামাই এই দুইটার আপনি নষ্ট করছেন। হ্যাঁ, আপনার যন্ত্রণায় কি এলাকায় কোনো ছেলে মেয়ে বড় হইতে পারবে না? এটা কোনো কথা? দেখো এই ভিডিওটা ছাড়তে পারলে ফেসবুকে অনেক ভিউ হইতে। দেখছেন চেয়ারম্যান সাহেব কি চালার চালা, কতটি মানুষ আপনারা এই মধ্যে ভিডিও বানায় ফেসবুকে ছাড়ে। ফাজিল জানি কোথার গো। আমি যেটা বুঝলাম, এই মহিলা একটা অসভ্য, বাচ্চা দুটো অসভ্য বানাইছে। আপনার কি বুড়ো বয়সে এগুলো করার কথা? আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি সুখে সংসার করবেন, আপনার জামাই একটা ভদ্র মানুষ। আপনি টিকটক করেন ফিকটক করেন করে এগুলো সমাজটা নষ্ট করতে আছেন, এবারে এই ছেলে মেয়েগুলো নষ্ট করছেন। অসভ্য মহিলা, আপনি একটা অসভ্য, চরম অসভ্য। চেয়ারম্যান সাহেব, এই কথা কিন্তু আমরা মনে হাজে না। আমরা এমন কি করছি যে আমাকে এরকম অপমান করে আপনার কথাটি কওয়া লাগবে? আহা হা, উনি একাল কিছু বুঝে না। উনি দুদলে আমেল পিরি কামেল অন্ধ হুজুর বরগুনা। উনি বাসক তো নমাজ পড়ে মনে হয় জমাতে। কচুডো পরে ভিডিও বানাইবে না কুল। এই আপনি চুপ থাকেন, আপনি চেয়ারম্যানের সামনে এই ধরনের কথা বলেন কেন? হ্যাঁ, আপনার মেয়ে আপনার ছেলের বিরুদ্ধে বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের রিপোর্ট দেয়, ঠিক আছে? আপনারা যে কতদূর ভালো, আপনি একজন বয়স্ক মহিলা, আপনার কি এই টিকটক করা, আপনার ভিডিও করা এগুলো কি উচিত? আপনার স্বামী একজন ভদ্রলোক, একজন কৃষক, হ্যাঁ, এগুলো কি শুরু করতেন আপনারা? আচ্ছা রহিম ভাই, আমি যা বোঝার বুঝলাম। এখন আপনি বলেন আমি কি বিচার করে দেব, আমি কোন বিচারটা করলে আপনি খুশি হবেন, আপনি বলেন। আমি আর কি চামচ চেয়ারম্যান সাহেব, আমার দুটো ছেলে মেয়ে, ওদের সামনে ভবিষ্যৎ আছে, ওদেরকে বিয়ে দিতে হইবে। আর এখন এই মুহূর্তে ইনি যা করতেছে তো আমি এদের বিয়ে দিতে আমার কষ্ট হইবে। একে একটু বুঝেই বলেন সংসারে মনোযোগী হতে। আমি সারাদিন মাঠে পরিশ্রম করি, আমি এসে তার হাতে দুটো ভাত খাইতেছি। সে যদি তার মনিটাইজেশন টিকটক নিয়ে ব্যস্ত থাকে, তাতে আমার ছেলে মেয়েও ধ্বংস হয়ে যাবে, আমার সংসারও ধ্বংস হয়ে যাবে। আমি চাই আমার সংসারটা টিকে থাকুক, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। দেখছেন চেয়ারম্যান সাহেব, রহিম মিয়া কত ভালো মানুষ, এত কিছু করছে এই মা মেয়ে ছেলে, তারপর তাদের প্রতি কোনো অভিযোগ নাই।
সে এখনো সংসার করতে চায় যাদের সাথে। এখন এইটা সুষ্ঠুভাবে আপনি একটা বিচার করে দেন, ঠিক আছে? কি করবেন? ভাবি, রহিম ভাই খুব ভালো মানুষ আমার জানা মতে। তো আমি সবকিছুই শুনছি। এখন আপনি ওনার সাথে মিলেমিশা ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা সংসার করেন, উভয় পক্ষে সবাই সমানে করে থাকেন, ভালো থাকেন। আর আপনার যে মেয়ে বিবাহ দেওয়ার কথা বলছিলেন, ওই যে আপনার বোনের ছেলের সাথে, ওই ছেলে ভালো, ওই ছেলের বাবাকেও আমি চিনি, খুব ভালো মানুষ, ঠিক আছে? আপনি ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। আপনাদের যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আমার পক্ষ থেকে আমি করবো, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। মাথায় কিছু ঢুকছে তোমার? এই বয়সে আমাদের এগুলো যায়? এই ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে একটু সংসারে মনোযোগী হও। আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন আর কোনো ভিডিও বানাবো না। আরে বোকা, আমি তো তোমার উপর রাগ করি নাই, আমি তো তোমাকে বোঝানোর জন্য এগুলো করছি। তুমি যাতে সংসারে মনোযোগী হও, তোমার উপর আমার কোনো ক্ষোভ নেই। ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও কোনো ভিডিও বানাবো না, আমি সংসারে প্রতিবন্ধী। আচ্ছা রহিম ভাই, আপনারা যদি সুখে শান্তিতে থাকেন এটা আমাদের ভালো লাগে, ঠিক আছে? দোয়া করি সবাই ভালো থাকেন, আমাদের আরো সালিশে উঠতে হবে। বুঝলাম না, আজকে তো জলদি আসতে বললো। আর বললো না, আমি একটু সমস্যার মধ্যে আছি, তো তোমাকে না বললে হবে না। কি সমস্যা বলো আমাকে। তুমি তো দেখলা ওই দিন আমার ভাইয়া, তার সাথে আমার ছোটবেলায় পারিবারিকভাবে বিয়ে ঠিক করে, আমি জানতাম বলতে আমার পছন্দ ছিল না তাকে। তো বাসা থেকে প্রেশার দিতে আছে তার সাথে বিয়ের জন্য। আমার তাকে পছন্দ না, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো বলো? সেটাই, তুমি কিছু একটা করো। কি করা যায়? আচ্ছা তুমি চলো পালাই যে। কি বলো, পালাই যাব? পালাই গেলে যদি কোনো ঝামেলা হয়? কি ঝামেলা হবে? আমি আছি না। আচ্ছা, আমার কি বাসা থেকে কিছু নিতে হবে? আম্মুর গহনা বা কিছু? তুমি বাসা থেকে তোমার আম্মুর মনিটাইজেশন অনলাইন যে পেজটা আছে না, হ্যাঁ। ওইটা নিয়ে আইসো, আর কিছু লাগবে না, ঠিক আছে? আর এদিকে তো আমি আছি, অন্য সব যে ব্যবস্থা করা লাগবে ওগুলো আমি কইরে ফেলাবো, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। তুমি জাস্ট তোমার আম্মুর মনিটাইজেশন অনলাইন পেজটা নিয়ে আইসো, ঠিক আছে? তুমি এখন তাহলে বাসার দিকে যাও, ঠিক আছে? আর আমি তোমার ফোন দিতেছি, ডিটেলসে সব বলে দিতেছি, তুমি নিজেই কাজ করো, ঠিক আছে? আচ্ছা, চলো। এতদিনের কষ্ট আমার সব লইয়া গেছে। ওরে আমার ফেসবুক, ওরে আমার মনিটাইজেশন, আমি খাইয়া না খাইলে দিনে 24 ঘন্টা ভিডিও আপলোড করছি। ও খোদা, তুমি আমার দিকে একটু চাইলে না। ওরে আমার মনিটাইজেশন, ও আল্লাহ, এরকম নাইস কেমনে করলাম মানে। ওরে আমার ফেসবুক, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমার সব লইয়া গেছে। আমার এতদিনের আমার মোবাইলও নাই, ফেসবুকও নাই, মনিটরও নাই রে। ওরে আল্লাহ রে। এই থাম, মাইয়ে গেছে খেললে এক ফোঁটা সোয়ে পানি পড়ে নাই, আর তোর ফেসবুক মনিটাইজেশন লই তোর সোয়ে পানি। কুত্তার লাশ কোনোদিন সোজা হয় না, কথাটা সত্য। আরে মাইয়ে মাইয়ে যায় যা করে দুই দিন মাইয়ে পাউন যাইবে, আমার মনিটরও ঘুমে পাও। ওরে আমার ফেসবুক তোর পাশে আমার মেয়ে গেছে।